জোর বৃষ্টি হচ্ছে, বন্যা হবে। পরপর কয়েকদিন টানা বৃষ্টি। ইতিমধ্যেই ঘাটাল মহকুমার চন্দ্রকোনা এলাকার বেশ কিছু নদী, সেই সমস্ত নদীর জল কিন্তু অত্যধিক পরিমাণে বেড়ে যাওয়ার ফলে রাজ্য সড়কের বেশ কিছু জায়গার উপর দিয়ে কিন্তু সেই জল প্রবাহিত হতে দেখা গিয়েছে এবং সাধারণ নিত্যযাত্রীদেরকে কিন্তু সেই জল পেরিয়ে, হাঁটু সমান জল পেরিয়ে কিন্তু সেই রাস্তায় চলাচল করতে হচ্ছে। তারই পাশাপাশি ঘাটাল এলাকার মনসুকার ঝুমি নদী, সেই ঝুমি নদীর জলস্তর বেড়ে যাওয়ার ফলে পানার চাপে সাঁকো ভাঙতেও দেখা গিয়েছে এবং এই যে বৃষ্টি, এটা কিন্তু একেবারে প্রাক বর্ষা বলা যায়। এই প্রাক বর্ষার শুরুতেই কিন্তু যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে কিন্তু ঘাটালের যে বন্যা, সেই বন্যার আশঙ্কা কিন্তু থেকে যাচ্ছে। আর ব্যস্ত জনজীবন দেখতেই পাচ্ছেন, এখন এই মুহূর্তে মুষলধারে বৃষ্টি চলছে। এই বৃষ্টির মধ্যেই কিন্তু একটু বেরিয়ে পড়েছি ছাতা নিয়ে। পুকুরের জলও কিন্তু যথেষ্ট বেড়েছে। কিন্তু এবছর তুলনামূলকভাবে শেয়ারে কিন্তু মাছের দেখা মেলেনি। জিওল যে সমস্ত মাছ বৃষ্টির জল পেয়ে, নতুন বর্ষার জল পেয়ে পুকুর বিল ছেড়ে মাঠের দিকে উঠে আসে বা ডাঙার দিকে উঠে আসে, সেই সমস্ত মাছের দিকে দেখা নেই। তবে এই যে ঝমঝমিয়ে বৃষ্টি একটা দারুণ মনোরম পরিবেশ তৈরি করেছে। দেখতে পাচ্ছেন পুকুরের উপর বৃষ্টির ফোঁটা পড়ছে, আর মাঝে মধ্যে এই পুকুরে যে সমস্ত মাছগুলি ছাড়া রয়েছে তারা কিন্তু ঘাই মারছে। দেখছেন এখানে চাষের ক্ষেত একেবারে লাঙল করে বা দিয়ে রেডি করা রয়েছে এবং এই জমিতেই সম্ভবত কোনো ফসল লাগানো হবে। পরপর কয়েকটি বৃষ্টি, সেই বৃষ্টিতে মাটি আবারও বসে গিয়েছে। অর্থাৎ সব দিক দিয়েই কিন্তু কৃষক বন্ধুদেরকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। তবে বৃষ্টি একটা প্রাকৃতিক নিয়ম মেনেই তার কাজ করবে। তবে ঘাটালের যে বন্যা আশঙ্কা, সেটা কিন্তু নতুন করে তৈরি হচ্ছে। যে রাস্তার জল দেখতে পাচ্ছেন, এই যে রাস্তা দিয়ে জল আসছে, বৃষ্টির জল, সেই জল এই ঢালু জমি দিয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। সচরাচর এই সমস্ত এই যে স্রোতের মুখেই, এই ছোটো ছোটো নালা স্রোতের মুখেই কিন্তু জিওল মাছ উঠতে দেখা যায়। সকাল থেকে দফায় বৃষ্টি। সকাল 10টা নাগাদ একবার বৃষ্টি এসেছিলো, সেই বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি, 15 থেকে 20 মিনিট বৃষ্টি স্থায়িত্ব ছিল। এখন আবারও বৃষ্টি এলো, একেবারে ঝমঝমিয়ে বৃষ্টি, আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। আর আপনারা জানেন ইতিমধ্যেই হাওয়া অফিস সতর্ক করেছে, বঙ্গোপসাগরে একটি নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে। সেই নিম্নচাপের জেরে আগামী 2 থেকে 3 দিন কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জেলার ক্ষেত্রে বিভিন্ন রকম সতর্ক করেছে হাওয়া অফিস। আর সকলেই বৃষ্টির মধ্যে সাবধানে থাকবে। যদিও এখন এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে না, তবে আকাশ মেঘাচ্ছন্ন, সমস্ত মানুষ নিজেদের কাজে ব্যস্ত। দুপুরের টাইম, এখন বাড়িতে সব রান্নাবান্না চলছে, মহিলারা সকলে ব্যস্ত, আর পুরুষরা তারা বিভিন্ন কাজে ব্যস্ত। মাঠে ঘাট যে যার কাজ, সে তার কাজে ব্যস্ত। বৃষ্টি হচ্ছে এক নাগারে, দারুণ একটি পরিবেশ। আর আমাদের এখানে এই যে দেখতে পাচ্ছেন সোলার লাইন লাগানো রয়েছে। কচু পাতায়
টিপটিপ করে বর্ষা পড়ছে, সেই বর্ষার জল মুক্তোর মতো লাগছে দেখুন। রবি ঠাকুরের কচু পাতায় হিম পড়ে টুকটুক, সেই সহজ পাঠের পড়া আপনারা জানেন। কচু পাতার বৃষ্টির ফোঁটা, দারুণ দৃশ্য একটা। নতুন কলা পাতা, কচি কলা পাতা